যদি পিন্টু ভাইয়ের রেকর্ড কেউ ভাঙতে পারে তাহলে সে আমাদের হামিদুর রহমান হামিদ ভাই। তার বিকল্প আমি কাউকে দেখতেছি না লালবাগে। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ আমি এই ওয়ার্ডের রাজনীতি করি। আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে এলাকার জনগণের পাশে থাকবো। এই এলাকা থেকে মাদকমুক্ত এবং এলাকায় ছোট কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত করব। এলাকার মানুষের শিক্ষার হার খুব কম ছিল, যাতে শিক্ষার হার বাড়ে এই দিকেও আমার অনেক স্কুল লাইফ থেকেই বিভিন্ন স্কুলের প্রোগ্রামেও আমি যখন আমি কলেজ লাইফে পড়ি তখন ওই স্কুলের যে ম্যাট্রিক যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা তাদেরকে আমি বিভিন্ন প্রকার পুরস্কার দিয়ে তাদেরকে উৎসাহিত করতাম পড়াশোনায় বা কলেজ লেভেলে যাতে যায় তারা এইগুলো বিষয় তাদেরকে বলতাম। তা আমার ইচ্ছা সবসময় ওয়ার্ডকে নিয়ে এই আশা ছিল আরকি। ওয়ার্ডের কিভাবে উন্নয়ন করা যায় এখানে হতদরিদ্র মানুষ বা একটু নিম্ন শ্রেণীর মানুষের বসবাস বেশি। তা আমরা চেষ্টা করি এলাকার সকল সমস্যায় তাদের পাশে থাকার জন্য। এই ইতিপূর্বে আমরা তো দীর্ঘ সময় এই এলাকায় ছিলাম না। বা এলাকায় জনগণের পাশে থেকে কাজ করতে পারিনি। যতটুকু পেরেছি করেছি দূরে থেকে। এখন যেহেতু সুযোগ আছে আমরা ইতিমধ্যে ১ বছরে বিভিন্ন প্রকার যা বলে শেষ করা যাবে না কার্যক্রম করেছি। শীতবস্ত্র থেকে শুরু করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন মশা মাছির উপদ্রব থেকে মশার ওষুধ ছিটানো। একবার না কিন্তু এগুলো একাধিকবার যেমন শীতবস্ত্র বিতরণ একাধিকবার করেছি এলাকায়। মশা নিধন, ডেঙ্গু প্রতিরোধে একাধিকবার আমরা এলাকায় এই 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 ধরনের কর্মসূচি করেছি। পরিষ্কার-পরিচ্ছন্ন একাধিকবার করেছি। এছাড়াও আমরা এলাকায় আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রসূতির সমস্যা মেয়েদের, সেটার জন্য আমাদের এই অফিসেই আমরা সপ্তাহে ২ দিন এই বিভিন্ন সংস্থার থেকে লোক বসে। চক্ষু চিকিৎসা আমাদের হামিদুর রহমান হামিদ ভাইয়ের সহযোগিতায় আমরা বিভিন্ন সংস্থায় চক্ষু চিকিৎসা করে। যেমন তারা একটা পারিশ্রমিক নেয়। কিন্তু আমরা আমাদের হামিদ ভাইয়ের সেই পারিশ্রমিকটুকুও নেয়নি। যেমন ৳২০০ চশমা যদি কারো চশমা প্রয়োজন হয় এবং এই ছানি অপারেশনের জন্য ৩ থেকে ৳৩,৫০০ নেয়। কিন্তু এই টাকাটাও আমাদের হামিদ ভাই দিয়ে দিয়েছিল। আমরা প্রায় এরকম ২০-২১ জনের এই আ চক্ষু চিকিৎসা করিয়েছি। এছাড়াও আমরা বিভিন্ন সময় এলাকায় মাদক সন্ত্রাসী রা যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, মাদক যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি। সভা সমাবেশ, মিছিল মিটিং তো করেছি। থানা, পুলিশ, ওসির সাথে বিভিন্ন সময়ে আমরা এগুলা নিয়ে ওয়ার্ডের আলোচনা করে আমরা মাদক বিরোধী অভিযানও করেছি। তে আমরা মূল কথা হলো গিয়া আমরা এই ওয়ার্ডের সার্বিক উন্নয়ন এবং এই রাস্তাঘাট, ড্রেনেজের ময়লা আপনারা যে আসলেন এই রোড দিয়ে দেখছেন রাস্তা বন্ধ। হাইটা আসতে হইছে বোধহয়। এই রাস্তা গত পরশুদিন পুরা ড্রেনেজ সুয়ারেজ লাইন পরিষ্কার আমি নিজে থেকে করাইছি এবং ২ টা ম্যানহোল ভেঙে গিয়েছিল সেগুলো আমরা লাগিয়েছি। হয়তোবা দেখেছেন আপনারা। আ তো এইরকম কাজের সাথে আমি সবসময় জড়িত। আর এটা আমার আনন্দ লাগে। এই জনসেবা করতে পারলে আমার কাছে খুব ভিতর থেকে একটা আনন্দ লাগে। অনেকের অনেক শখ থাকে না যেমন ভ্রমণ করা বা কারো বিভিন্ন প্রকার একটা নেশা ধরনের থাকে ফুটবল খেলাধুলা। আমার শখ হলো এলাকার পাশে মানুষের গরিব দুঃখী মানুষের পাশে থাকা। এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি দীর্ঘ প্রায় ৩২ বছর ৩৩ বছর রাজনীতি করি বা একদম শিশুবেলা থেকেই বলা চলে। আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন থেকেই আ বিভিন্ন প্রোগ্রাম আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের সাথে রাজনীতি করতাম। যার কারণে পিন্টু ভাই আমাকে অনেক আদর করতো। আপন ছোট ভাইয়ের মতন আদর করত। আমার সাথে কখনো কথা বললে গলায় হাত দিয়া কথা বলতো। কাঁধে হাত রাইখা হাঁটতো আমার সাথে। যাই হোক আমি তার থেকে রাজনীতি শিখছি, অনেক কিছু শিখছি। পিন্টু ভাই আমাদের যখন সংসদ সদস্য হইল, আমি দেখছি মসজিদ, মাদ্রাসা এবং স্কুল, কলেজ এবং রাস্তাঘাট সহ সকল উন্নয়নের জন্য তার যে একটা আমি আমার সৌভাগ্য হয়েছে পিন্টু ভাইয়ের সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়ার। দেখেছি সে যেভাবে মানে এলাকার উন্নয়নের জন্য সে যে এমপি হয়েছে তার একটা মাথার উপর একটা বোঝা এসে পড়ছে এই এলাকার উন্নয়ন করতে হবে। সে যেখানে যে কাজ করবে একটা নিয়ত করলে সে কাজ করতই সে ফেইলিউর হয়নি কখনো। তার বাস্তব প্রমাণ দেখেন এই ঢাকা শহরে তখন ১০ টা মডেল স্কুল করবে সারা বাংলাদেশে। ঢাকা শহরে কিন্তু কোথাও কোনো ওই মডেল স্কুল হয়নি তখন।
10টা সারা বাংলাদেশে 10টার মধ্যে একটা আমাদের এই 24 নম্বর ওয়ার্ডেই করেছে মডেল হাই স্কুলে যে অ্যান্ড কলেজ। ৮ তলা ভবন। প্রায় তখন ১০ কোটি টাকা ব্যয় এই বাজেট হয়েছিল। পিন্টু ভাই এটা কিন্তু অনেক ইয়া করে আনছে। এছাড়াও ভিকারুননিসা স্কুল করছে। এছাড়াও আমি দেখেছি প্রতিটা মসজিদেই পিন্টু ভাইয়ের অনুদান পাইছে এমন কোনো মসজিদ এই লালবাগে নাই। পিন্টু ভাই নিজে অনুদান দিচ্ছে নিজে। ঠিক তেমনি রাস্তাঘাট যা এবং একসাথে আমাদের দেশনায়ক তারেক রহমানকে নিয়ে অনেক গাছ বৃক্ষরোপণ করেছে এই বেড়িবাঁধ এলাকায়। বেড়িবাঁধে যে এখন যে বড় বড় গাছগুলা দেখেন না, হাজিরবাগ থেকে একদম ইয়ে পর্যন্ত, এগুলো সব পিন্টু ভাইয়ের হাতে লাগানো গাছ। তো এইরকম আমরা যদি পিন্টু ভাইয়ের উত্তরসূরি বা পিন্টু ভাইয়ের টু কপি যদি কাউকে দেখি, আমি হামিদ ভাইয়ের সাথেও কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক। হামিদুর রহমান হামিদ ভাই, আমরা প্রায় যখন ছাত্র রাজনীতি করি তখন থেকেই তার সাথে সম্পর্ক আমার কাছে অনেক ভাল লাগতো। হামিদ ভাই, আমি এই গত এই প্রায় ২০ সাল থেকে ২১-২০ সাল থেকে আবার ভালোভাবে তার সাথে রাজনীতিতে জড়াইছি। পিন্টু ভাই মারা যাওয়ার পর বা বিভিন্ন প্রকার সমস্যা বা কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে উনার থেকে সহযোগিতা সাহায্য চেয়েছি, পেয়েছি। তা হামিদুর রহমান হামিদ ভাই, আমি দেখেছি আমাদের মামলা মোকদ্দমা সবকিছুতে আমাদের পাশে ছিল। এই শুধু আমার না, পুরো লালবাগবাসী, লালবাগ বিএনপি পরিবারের পাশে ছিল, অঙ্গ সংগঠনের পরিবারের পাশে ছিল। তা আমি যেটা বলতেছিলাম, পিন্টু ভাইয়ের বিকল্প যে কাজটা পিন্টু ভাই করছে, স্বাধীনতার পরে যতগুলো এমপি মন্ত্রী এই লালবাগে হয়েছে, তারা সকলে মিলে যা কাজ না করতে পারছে, আমাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই কিন্তু তখন তাদের থেকে অধিক কাজ করছিল ২০০১ সালে। আমি আশা করি, হ্যাঁ, রেকর্ড ভাঙার জন্যই কিন্তু রেকর্ড হয়। আমি আশা করি হামিদুর রহমান হামিদ ভাই যদি ঢাকা ৭ আসনের এমপি প্রার্থী হতে পারে, ধানের শীষের প্রতীক যদি আমাদের দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া তার হাতে তুলে দেয়, যদি এই পিন্টু ভাইয়ের রেকর্ড কেউ ভাঙতে পারে, তাহলে সে আমাদের হামিদুর রহমান হামিদ ভাই। তার বিকল্প আমি কাউকে দেখতেছি না লালবাগে। আমার সোজা কথা, এটা আমি না, শুধু লালবাগের সকল অঙ্গ সংগঠন, ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, কৃষক দল বলেন, শ্রমিক দল বলেন, এবং লালবাগ থানার ওয়ার্ডের প্রতিটা বিএনপি নেতা কর্মী, আপনারা একটা অ্যানালাইজ করেন, দেখেন সংগঠনে যারা পদধারী কারা তার সাথে কেন থাকতেছে। তার সে যদি এমপি হতে পারে, তাহলে এ এলাকার চাঁদাবাজ, সন্ত্রাসী এবং বিভিন্ন প্রকার অপকর্ম আমি দেখছি, তার মধ্যে এটা অনেক। তাকে তো আমরা চাচ্ছি না, এলাকার জনগণ চাচ্ছে, শুধু আমরা দলীয় নেতাকর্মীরা চাচ্ছি না, জনগণ। বিগত কয়েকদিনের মধ্যে দেখেছেন আমরা কয়েকটি মিছিল করেছি আলাদা আলাদাভাবে, ওয়ার্ড থানা হিসাবে বিশাল মিছিল। যারা প্রার্থী তারা তার ১০ ভাগের ১ ভাগও এই মিছিল অ্যারেঞ্জ করতে, এটা কি সাধারণ মানুষ তার জন্য নেমেছে। মসজিদ, মাদ্রাসা ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, তারাও এই মিছিলে অংশগ্রহণ করেছে। কারণটা কি? এই লালবাগে দেখেন, হামিদ ভাই যেভাবে, সে তো এমপি, সে এটা বরাবরই বলে, আমি এমপি হই বা না হই সেটা বড় কথা, আমি আপনাদের পাশে ছিলাম, থাকবো। মসজিদ মাদ্রাসায় যেভাবে সে অনুদান বা ইয়ে করেছে, তো তার জন্য তারা দেখতেছে, তার কথাবার্তা আচার আচরণ শুনে তারা মুগ্ধ, এই এলাকার জনগণ। আমি মনে করি আমাদের হামিদুর রহমান হামিদ ভাইকে যদি দেওয়া হয়, তাহলে আমাদের লালবাগবাসী আমরাও খুব উপকৃত হব এবং দলীয় যারা আছে তারাও খুব উপকৃত হবে।